নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। পার্বতী নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে বৃহস্পতিবার, ছিল আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, ভাদ্র মাসের লক্ষ্মী পুজো এটা। তো তার জন্যই এখানে আয়োজন করা হয়েছে। এখানে সিংহাসনের মধ্যে রয়েছে আমাদের গোপাল আর মা লক্ষ্মী। আর এই যে লাল রঙের একটা কাপড়ে মোড়া দেখছেন, এটা আছে আমাদের মা লক্ষ্মীর হাঁড়ি। আর এখানে সমস্ত কিছু ফলমূল কাটা ছিল, সেগুলো পেতে দিয়ে ঢাকা আছে। আর চলে এসছে এখানে আমাদের জেঠু পুজো করতে, এসে পুজো করতে বসেও পড়েছে। তো এখন পুজো করা হয়ে গেছে, আর মা এখানে সব প্রসাদের থালাগুলো খালি করছে। এটা আমাদের ঠাকুর। প্রসাদ খেয়ে নিয়েছি, আর দেখুন 12:30 বাজছে এখন। তো নিজেদেরও একটু পেট পুজোর ব্যবস্থা করতে হবে। তো তার জন্য আজকে করব আমি সামা চালের খিচুড়ি। এখানে সামা চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর একটু ভিজিয়ে রেখেছিলাম। আর গোল গোল করে আলু কেটেছি, ওইটা ভাজা করব, খিচুড়ির সাথে আলু ভাজা। আর নিয়ে নিয়েছিলাম আলু, গাজর, পেঁপে, আর ছিল সয়াবিন আর মুগের ডাল। তো আলু, গাজর, পেঁপে এগুলো সব ভালো করে ভেজে নেব, নিয়ে আর প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নেব। আর প্রেসার কুকারে দেখুন ছোলা নিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে ঠাকুরের প্রসাদ। তো মা বললো ছোলাগুলো দিয়ে দাও, খিচুড়ির মধ্যে ভালো লাগবে। তো ছোলাগুলো দিয়ে দিয়েছি, আর ভেজে নেওয়া আলু, গাজর আর পেঁপেগুলো দিয়ে একটু নুন দিয়ে আর জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সেদ্ধ করে নেব। বসিয়ে দিলাম। আর একদিকে আলু ভাজা হয়ে গিয়েছে। এখন সয়াবিনগুলো ভেজে তুলে নেব। আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নের জন্য দিয়ে দেবো 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। তারপরে ওই সামা চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, ওইগুলোই দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে ডালগুলো দিয়ে দেবো, মুগের ডাল আর এই একটা ছিল খেসারির ডাল। এই ডালগুলো দিয়ে আবার একটু ভেজে দেবো হালকা করে। তো চাল আর ডাল ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আদা জিরে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো কুচি, দিয়ে আবারও একটু ভালো করে মশলাটা ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো জল। আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো।
ফুটে উঠেছে ঝোলটা, এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু, পেঁপে, গাজর, ছোলা এইগুলো। দেখুন অল্প একটু সামা চাল নিয়েছিলাম আর এখানে এক কড়াই পুরো ভর্তি হয়ে গেছে। আর ওইদিকে খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, তার জন্য এখানে একটু ফোড়ন দিয়ে দেবো। একটা হাতার মধ্যে একটু 5 ফোড়ন আর তেজপাতা নিয়ে একটু গরম করে নিয়ে খিচুড়িটার মধ্যে ঢেলে দেবো। এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা, এটা করে দিলে খিচুড়িতে খুব ভালো টেস্ট হয়। আপনারাও করতে পারেন এটা। খিচুড়িটা প্রায় হয়ে এসছে। এরপর এখানে দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো, খিচুড়িটা হয়ে গেছে। এখন এবার এতে দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে গ্যাসটা বন্ধ করে আর ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতো। দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো। জোর খিদেও পেয়ে গেছে আর অনেক বেলা হয়ে গেছে, সকাল থেকে উপোস করে আছি। তো এরপরে আমরা খেতে বসে পড়েছি। দেখো কলা পাতাতে আমরা খিচুড়ি আর আলু ভাজা নিয়ে নিয়েছি। আজকে ভেবেছিলাম যে আলুর দম করবো আর খিচুড়ি করবো, তো সময়ের অভাবে আর আলুর দম হয়ে ওঠেনি, তাই আলু ভাজাই করিলাম। আর দেখুন 2:30 বাজছে। তো চলুন টাটা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন।